সোনা বন্ধু জাহাজে তোর
আধুরা জীবন চাইরো পাকে আন্ধা হায়রে তুই বিনে মোর আধুরা জীবন চাইরো পাকে আন্ধা বিরিতির বৈরি আশ পড়শিরে অপালক মুই ঘুষিম গিয়া তুই বিনে মোর আধুরা জীবন চাইরো জীবন ছিল মোহর ধু ধু লাহাজ জীবন ছিল মোহর ধু ধু লাহাজ শীতল হইছে মোরে ছায়া বন্দিয়া তুই কোন বা মাহায়ার ঘটিবার শিখাছিস ঘাটা হায়রে বান্ধিয়া তুই কোন বা ঘাটা ঘটিবার শিখাছিস ঘাটা সিরিলে কাজী জীবনে হেরি
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল মনিটাইজ করার সময় ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো চেক করে দেখে, আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেলের কোন কোনগুলো চেক করে চ্যানেল মনিটাইজ করার সময়। যখন কোনো একটি চ্যানেল 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, কোনো ভায়োলেন্স চলবে না এবং 2 স্টেপ ভেরিফিকেশন, এই 4টে যখন কমপ্লিট করবে তারপর সে অ্যাপ্লাই করবে। কিন্তু অ্যাপ্লাই করার পর ইউটিউব চ্যানেলটিকে চেক করে দেখবে। ইউটিউবের একটি টিম আছে, সেই টিম সবসময়ের জন্য তারা চেক করে দেখে। যখনই কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তারপর দেখবেন যে তারা লিখে দেয় 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি না। এইভাবে একটি মেল পাঠায় ইউটিউব, বলে দেয় যে 1 মাস সময় লাগবে। কিন্তু 1 মাস সময় লাগে না, চ্যানেল মনিটাইজ 4 থেকে 5 দিনের মধ্যে হয়ে যায়। কারো 7 দিন লাগে, কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। এই 4 থেকে 5 দিনের মধ্যে ইউটিউব কোন কোন বিষয়গুলো এবং চ্যানেলের কোন কোনগুলো চেক করে থাকে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যখন কোনো চ্যানেল মনিটাইজ এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে চ্যানেলের। প্রথমত তারা চেক করে যে আপনি যখন চ্যানেলটি তৈরি করছেন আপনার চ্যানেলের থিম কি। থিম মানে আপনি কোন বিষয় নিয়ে আপনি চ্যানেলটি করেছেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, কোন বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন। প্রথমে এটা দেখে। তারপর দেখে কি যে আপনার চ্যানেলের যে ভিডিওটি সব থেকে ভাইরাল হয়েছে সেই ভিডিওর ভিউজ কোথা থেকে আসছে, সেই ভিডিওগুলো দেখে। তারপর দেখে যে সব থেকে কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম এসছে, সেই ওয়াচ টাইমটা চেক করবে যে আপনার যে ওয়াচ টাইম এসছে সেই ওয়াচ টাইম কি অর্গানিক, নাকি আপনি কোনো অ্যাপ থেকে সংগ্রহ করেছেন, নাকি আপনি নিজের ভিডিও নিজে থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন। এগুলো টোটালি চেক করে দেখে যে এই ওয়াচ টাইম কোথা থেকে আসলো এবং যে ভিডিওটি সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিউজগুলো কোথা থেকে আসলো। এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউব চেক করে। তাছাড়া এখন আরেকটি বিষয় বেশি চেক করে, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অনেক ইউটিউবার আছেন যারা অ্যাবাউট সেকশানে কিছু লেখেন না। তাই আপনাদের কাছে অবশ্যই একটি উপদেশ দেব, যখন কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন যে আপনার অ্যাবাউট সেকশানে কী আছে। অ্যাবাউট সেকশানে কিছু লিখতে হবে, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, আপনি কীভাবে চ্যানেল তৈরি করেছেন, কী প্রতিদিন আপনি আপলোড দেবেন সেই বিষয় লিখবেন, আপনার সম্বন্ধে কিছু লিখবেন এবং আপনার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা এক্স হ্যান্ডেল। এইসব চ্যানেলের বা এইসব প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবেন, সব থেকে সুবিধা হয় চ্যানেল মনিটাইজ করার সময়। আর কি চেক করে, আরেকটি চেক করে, সেটা হচ্ছে আপনার লাস্ট ভিডিও। ফার্স্ট ভিডিও এবং লাস্ট ভিডিও এই দুটোর মধ্যে মিলিয়ে দেখে যে ঠিক আছে কিনা। আপনি দেখা গেল প্রথমে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন, চ্যানেল যখন ক্রিয়েট করেছেন, অনেকেই করে, চ্যানেল যখন ক্রিয়েট করে তখন একটি ভিডিও দিল, দেখা গেল ভিউজ আসছে না, 2-3টে ভিডিও দিল ওই ক্যাটাগরি নিয়ে। যখন ভিউজ আসে না সঙ্গে সঙ্গে থিম পাল্টে দেয়, যে অন্য ক্যাটাগরিতে চলে যায়। যদি মিক্স কন্টেন্ট, এটাকে বলে মিক্স কন্টেন্ট, এই মিক্স কন্টেন্ট যদি হয় তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করবে না, প্রবলেম হবে। মনিটাইজ করবে না আমি বলতে পারছি না, কিন্তু প্রবলেম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়। মিক্স কন্টেন্ট যেন না হয়। আর ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিও, সব থেকে যে ভিডিওটিতে বেশি ভিউজ আসছে এবং সব থেকে যে ভিডিওটিতে বেশি ওয়াচ টাইম আসছে, আর আপনার চ্যানেলের থিম, অ্যাবাউট সেকশন, এই সবগুলো ইউটিউব চেক করে। যখন চেক করে দেখবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে এবং কোনো রিউজ কন্টেন্ট, যে আপনি
কারো ভিডিও আপনার চ্যানেলে ইউজ করেছেন কিনা। অনেকেই তো করেন, কোথা থেকে ছোট ছোট ক্লিপ ব্যবহার করে, ক্লিপ তুলে এনে তারপর একটি বড় ভিডিও বানিয়ে ব্যাস দিয়ে দিল। আবার কেউ কী করেন, পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দেন। এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না যদি আপনাদের চ্যানেলে তেমন থাকে। আবার অনেক সময় ভুল করে কি হয়, একই ভিডিও দুবার দেওয়া হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, শর্টস ভিডিওতে দেখা গেল আপনি একটি লং ভিডিও তৈরি করলেন, সেই লং ভিডিও থেকে কিছু ক্লিপস নিয়ে আপনি একটি শর্টস ভিডিও তৈরি করলেন। এটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, অনেকে খেয়াল করেন না। আর এই কারণে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। লং ভিডিও তৈরি করছেন, সেই লং ভিডিও থেকে কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে আপনি শর্টস ভিডিও তৈরি করছেন। আপনি হয়তো ভাবলেন যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও তো কিছু হবে না, ফেয়ার ভিডিও। কোনো ফেয়ার বলতে কিছু নেই। রিউজ একই ভিডিও আপনি দুবার ব্যবহার করছেন, সে 10 সেকেন্ড হোক বা 1 মিনিট হোক। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান, যে গানগুলো কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, সব নামকরা শিল্পী, আর সবার গানই সুপারহিট গান। তেমনই কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে ডিসকাস করলাম যে চ্যানেলের জন্য যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, সেই অ্যাপ্লাই করার সময় ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যারা নতুন ইউটিউবার আছেন, অবশ্যই যখন চ্যানেলটি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে ভালো করে নিজের চ্যানেলটি চেক করবেন। প্রতিটি ভিডিও চেক করবেন, অ্যাবাউট সেকশন চেক করবেন, যেন কোনো ভুল না থাকে। অ্যাবাউট সেকশন আমি বললাম প্রথমেই, যত রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আপনার যদি ফেসবুক থাকে, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, আপনার যদি এক্স হ্যান্ডেল থাকে, সবগুলো লিঙ্ক ওখানে দিয়ে দেবেন। আর আপনার চ্যানেল সম্বন্ধে কিছু অ্যাবাউট সেকশনে লিখবেন। আপনি কে, কীভাবে ভিডিও তৈরি করেন, কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, প্রতিদিন না কীভাবে ভিডিও দেবেন, এইসব বিষয়ে লিখবেন। আর সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর প্রথমেই বললাম যে আপনার থিমটা দেখবে। আপনি প্রথমে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেছেন এবং লাস্ট যে ভিডিওটি তৈরি করেছেন অ্যাপ্লাই করার সময়, সেই দুটো মিলিয়ে দেখবে। আর সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে কোথা থেকে, সেগুলো চেক করবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বিভিন্ন অ্যাপ দিয়ে তারা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেন এবং নিজের ভিডিও নিজে দেখে অনেকে কমপ্লিট করেন, এবং অনেকে টাকা দিয়ে ওয়াচ টাইম কেনেন। যদিও কিছু কিছু এইসব লোক আছে তারা টাকা দিয়ে ওয়াচ টাইম বিক্রি করে, তারা কিন্তু অনেকগুলো ল্যাপটপ, প্রায় 10-15টা ল্যাপটপ একসাথে চালায়, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করে দেয়। এইসব ক্ষেত্রে চ্যানেল মনিটাইজ হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেক সময় প্রবলেম হয়। 1 মাস 2 মাস পর চ্যানেল আবার ডিমনিটাইজ করে দিতে পারে ইউটিউব। তাই সবসময়ের জন্য অর্গানিকভাবে যে ভিউজটি আসছে সেই ভিউজই ভালো, এবং অর্গানিকভাবে ওয়াচ টাইম সংগ্রহ করবেন। কোনো রকম ইলিগালিভাবে যাবেন না। একটু সময় লাগবে হয়তো আপনার। আর এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করলে কি হয়, আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে তখন কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইব ম্যানেজ করে নেন, ম্যানেজ করে নিয়ে ঠিক আছে, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। চ্যানেল মনিটাইজ হলেই তো ইনকাম হবে না, টাকা আসবে না, ডলার আসবে না। তার জন্য ভিউজের প্রয়োজন। ভিউজ তো হবে না, কেননা আপনি ভিউজটা ম্যানেজ করেছেন। আপনি কাউকে সাবস্ক্রাইব করেছেন, সে আপনাকে উল্টে সাবস্ক্রাইব করেছে। আপনি ওয়াচ টাইমটা কোথা থেকে কিনে নিয়েছেন। এইবার আপনি যখন ভিডিও আপলোড দেবেন চ্যানেল মনিটাইজের পর, তখন তো আপনার ভিডিও কেউ দেখবে না। তখন আপনি কি করবেন? আপনার তো তখন ইনকামও হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এমন একটি প্ল্যাটফর্মের নাম বলবো, যে প্ল্যাটফর্মে
মনিটাইজেশনের কোনো ব্যাপার নেই। যেদিনকে ভিডিও আপলোড হবে সেদিন থেকেই ইনকাম শুরু। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই ইনকাম শুরু। আর তার আরপিএমও অনেক বেশি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে তুলে ধরলাম। প্রাণ ভরা কিছু সুপারহিট রাজবংশী ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের। আর তারই সাথে কিছু ইউটিউবের আপডেট আছে এবং একটি নতুন প্ল্যাটফর্মের নাম আমি আপনাদের সামনে, এমন একটি প্ল্যাটফর্মের নাম বলবো যে প্ল্যাটফর্মে ভিডিও যেদিনকে আপলোড হবে সেদিন থেকেই চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে। কোনো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এইসবের কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। যেদিনকেই ভিডিও আপলোড করা হবে সেদিন থেকেই মনিটাইজ বা ইনকাম শুরু হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে। তাছাড়া আজকে আপনাদের কিছু অসাধারণ কমলালেবু বাগান দেখাবো। আমি দাঁড়িয়ে আছি একটি গাছের পাশে, প্রচুর কমলালেবু। দেখুন, আমি বসে আছি, পিছনে দেখুন টবের উপরে প্রচুর। আপনাদের আর কমলালেবু বাগান দেখতে দার্জিলিংয়ে যাবার কোনো প্রয়োজন নেই। আমরা দার্জিলিংয়েই সচরাচর কমলালেবু বাগান দেখে থাকি, কিন্তু আজ আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অসাধারণ কিছু কমলালেবু বাগান। প্রচুর কমলালেবু এখানে ধরে আছে গাছে। তাছাড়া সেই ফলগুলো প্রায় পাকার মতো অবস্থা। তাছাড়া আজকে আলোচনা করলাম যে ইউটিউবের চ্যানেল যখন মনিটাইজ হয়, মনিটাইজেশন করার সময় ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে। যখন কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন সেই চ্যানেলটি রিভিউতে যায়। দেখবেন আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন 4 থেকে 5 দিন পর আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এই 4 থেকে 5 দিনের মধ্যে ইউটিউব আপনার চ্যানেলটি পরীক্ষা করে দেখবে, রিভিউ করবে। এইবার কথা হচ্ছে, ইউটিউব চ্যানেল মনিটাইজ করবার সময় কোন কোন বিষয়গুলো চেক করে দেখে। প্রথমত ইউটিউব চেক করে চ্যানেলের থিম। অ্যাবাউট সেকশানে কিছু লিঙ্কের প্রয়োজন পড়ে, কিছু লেখা দরকার। অ্যাবাউট সেকশন চেক করে, থিম চেক করে, এবং আপনার প্রথম ভিডিওটি এবং লাস্ট ভিডিও এই দুটো চেক করে, এবং যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটি চেক করে, এবং সব থেকে যে ভিডিওতে বেশি ওয়াচ টাইম এসছে সেই ওয়াচ টাইমটাও চেক করে দেখে যে ওয়াচ টাইমটি সঠিকভাবে ওয়াচ টাইমটি এসছে কিনা। এইগুলো হচ্ছে ইউটিউব মেন চেক করে দেখে। তাছাড়া রিউজ কন্টেন্ট আছে কিনা এগুলোও চেক করে দেখে, কোনো অ্যাডাল্ট আছে কিনা সেগুলোও চেক করে দেখে। তারপর 4 থেকে 5 দিন পর চ্যানেল মনিটাইজ হয়। যখন দেখে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তারপর সেই চ্যানেল মনিটাইজ করা হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল মনিটাইজ করবার সময় ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে চ্যানেলের। প্রথমত, আপনি কোন থিম নিয়ে আপনার চ্যানেলটি করেছেন, আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিওটি বানাচ্ছেন বা চ্যানেল তৈরি করেছেন সেটা দেখে, এবং প্রথম ভিডিও এবং লাস্ট ভিডিও এই দুটোই দেখে, এবং আপনার সব থেকে বেশি ওয়াচ টাইম কোথা থেকে আসলো সেটাও দেখে। যে ভিডিওটিতে সব থেকে বেশি ভিউজ আসছে সেটাও চেক করে দেখে, এবং অ্যাবাউট সেকশন চেক করে দেখে, রিউজ কন্টেন্ট আছে কি না সেটা চেক। আর অ্যাবাউট সেকশনটা এখন আপনারা একটু লিখবেন যে আপনার কোন ক্যাটাগরির চ্যানেল, আপনি কে, নিজের সম্বন্ধে কিছু লিখতে হয় অ্যাবাউট সেকশানে, এবং কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয়, যেমন ফেসবুকের লিঙ্ক, এক্স হ্যান্ডেলের লিঙ্ক। যদি ইনস্টাগ্রাম থাকে সেই ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন। এইসব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু
অ্যাবাউট সেকশন চেক করে। কিছুদিন আগে অ্যাবাউট সেকশন চেক করতো না, এখন অ্যাবাউট সেকশনও চেক করে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল মনিটাইজ করার সময় ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো চেক করে দেখে, আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেলের কোন কোনগুলো চেক করে চ্যানেল মনিটাইজ করার সময়। যখন কোনো একটি চ্যানেল 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, কোনো ভায়োলেন্স চলবে না এবং 2 স্টেপ ভেরিফিকেশন, এই 4টে যখন কমপ্লিট করবে তারপর সে অ্যাপ্লাই করবে। কিন্তু অ্যাপ্লাই করার পর ইউটিউব চ্যানেলটিকে চেক করে দেখবে। ইউটিউবের একটি টিম আছে, সেই টিম সবসময়ের জন্য তারা চেক করে দেখে। যখনই কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তারপর দেখবেন যে তারা লিখে দেয় 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি না। এইভাবে একটি মেল পাঠায় ইউটিউব, বলে দেয় যে 1 মাস সময় লাগবে। কিন্তু 1 মাস সময় লাগে না, চ্যানেল মনিটাইজ 4 থেকে 5 দিনের মধ্যে হয়ে যায়। কারো 7 দিন লাগে, কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। এই 4 থেকে 5 দিনের মধ্যে ইউটিউব কোন কোন বিষয়গুলো এবং চ্যানেলের কোন কোনগুলো চেক করে থাকে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যখন কোনো চ্যানেল মনিটাইজ এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে চ্যানেলের। প্রথমত তারা চেক করে যে আপনি যখন চ্যানেলটি তৈরি করছেন আপনার চ্যানেলের থিম কি। থিম মানে আপনি কোন বিষয় নিয়ে আপনি চ্যানেলটি করেছেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, কোন বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন। প্রথমে এটা দেখে। তারপর দেখে কি যে আপনার চ্যানেলের যে ভিডিওটি সব থেকে ভাইরাল হয়েছে সেই ভিডিওর ভিউজ কোথা থেকে আসছে, সেই ভিডিওগুলো দেখে। তারপর দেখে যে সব থেকে কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম এসছে, সেই ওয়াচ টাইমটা চেক করবে যে আপনার যে ওয়াচ টাইম এসছে সেই ওয়াচ টাইম কি অর্গানিক, নাকি আপনি কোনো অ্যাপ থেকে সংগ্রহ করেছেন, নাকি আপনি নিজের ভিডিও নিজে থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন। এগুলো টোটালি চেক করে দেখে যে এই ওয়াচ টাইম কোথা থেকে আসলো এবং যে ভিডিওটি সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিউজগুলো কোথা থেকে আসলো। এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউব চেক করে। তাছাড়া এখন আরেকটি বিষয় বেশি চেক করে, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অনেক ইউটিউবার আছেন যারা অ্যাবাউট সেকশনে কিছু লেখেন না। তাই আপনাদের কাছে অবশ্যই একটি উপদেশ দেব, যখন কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন যে আপনার অ্যাবাউট সেকশনে কী আছে। অ্যাবাউট সেকশনে কিছু লিখতে হবে, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, আপনি কীভাবে চ্যানেল তৈরি করেছেন, কী প্রতিদিন আপনি আপলোড দেবেন সেই বিষয়ে লিখবেন, আপনার সম্বন্ধে কিছু লিখবেন এবং আপনার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা এক্স হ্যান্ডেল। এইসব চ্যানেলের বা এইসব প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবেন, সব থেকে সুবিধা হয় চ্যানেল মনিটাইজ করার সময়। আর কি চেক করে, আরেকটি চেক করে, সেটা হচ্ছে আপনার লাস্ট ভিডিও। ফার্স্ট ভিডিও এবং লাস্ট ভিডিও এই দুটোর মধ্যে মিলিয়ে দেখে যে ঠিক আছে কিনা। আপনি দেখা গেল প্রথমে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন, চ্যানেল যখন ক্রিয়েট করেছেন, অনেকেই করে, চ্যানেল যখন ক্রিয়েট করে তখন একটি ভিডিও দিল, দেখা গেল ভিউজ আসছে না, 2-3টে ভিডিও দিল ওই ক্যাটাগরি নিয়ে। যখন ভিউজ আসে না সঙ্গে সঙ্গে থিম পাল্টে দেয়, যে অন্য ক্যাটাগরিতে চলে যায়। যদি মিক্স কন্টেন্ট, এটাকে বলে মিক্স কন্টেন্ট, এই মিক্স কন্টেন্ট যদি হয় তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করবে না, প্রবলেম হবে। মনিটাইজ করবে না আমি বলতে পারছি না, কিন্তু প্রবলেম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়। মিক্স কন্টেন্ট যেন না হয়। আর ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিও, সব থেকে যে ভিডিওটিতে বেশি ভিউজ আসছে এবং সব থেকে যে ভিডিওটিতে বেশি ওয়াচ টাইম আসছে, আর আপনার চ্যানেলের থিম, অ্যাবাউট সেকশন, এই সবগুলো ইউটিউব চেক করে।
যখন চেক করে দেখবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে এবং কোনো রিউজ কন্টেন্ট, যে আপনি কারো ভিডিও আপনার চ্যানেলে ইউজ করেছেন কিনা। অনেকেই তো করেন, কোথা থেকে ছোট ছোট ক্লিপ ব্যবহার করে, ক্লিপ তুলে এনে তারপর একটি বড় ভিডিও বানিয়ে ব্যাস দিয়ে দিল। আবার কেউ কি করেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল মনিটাইজ করার সময় ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো চেক করে দেখে, আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেলের কোন কোনগুলো চেক করে চ্যানেল মনিটাইজ করার সময়। যখন কোনো একটি চ্যানেল 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, কোনো ভায়োলেন্স চলবে না এবং 2 স্টেপ ভেরিফিকেশান, এই 4টে যখন কমপ্লিট করবে তারপর সে অ্যাপ্লাই করবে। কিন্তু অ্যাপ্লাই করার পর ইউটিউব চ্যানেলটিকে চেক করে দেখবে। ইউটিউবের একটি টিম আছে, সেই টিম সবসময়ের জন্য তারা চেক করে দেখে। যখনই কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তারপর দেখবেন যে তারা লিখে দেয় 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি না। এইভাবে একটি মেল পাঠায় ইউটিউব, বলে দেয় যে 1 মাস সময় লাগবে। কিন্তু 1 মাস সময় লাগে না, চ্যানেল মনিটাইজ 4 থেকে 5 দিনের মধ্যে হয়ে যায়। কারো 7 দিন লাগে, কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। এই 4 থেকে 5 দিনের মধ্যে ইউটিউব কোন কোন বিষয়গুলো এবং চ্যানেলের কোন কোনগুলো চেক করে থাকে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যখন কোনো চ্যানেল মনিটাইজ এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে চ্যানেলের। প্রথমত তারা চেক করে যে আপনি যখন চ্যানেলটি তৈরি করছেন আপনার চ্যানেলের থিম কি। থিম মানে আপনি কোন বিষয় নিয়ে আপনি চ্যানেলটি করেছেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, কোন বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন। প্রথমে এটা দেখে। তারপর দেখে কি যে আপনার চ্যানেলের যে ভিডিওটি সব থেকে ভাইরাল হয়েছে সেই ভিডিওর ভিউজ কোথা থেকে আসছে, সেই ভিডিওগুলো দেখে। তারপর দেখে যে সব থেকে কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম এসছে, সেই ওয়াচ টাইমটা চেক করবে যে আপনার যে ওয়াচ টাইম এসছে সেই ওয়াচ টাইম কি অর্গানিক, নাকি আপনি কোনো অ্যাপ থেকে সংগ্রহ করেছেন, নাকি আপনি নিজের ভিডিও নিজে থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন। এগুলো টোটালি চেক করে দেখে যে এই ওয়াচ টাইম কোথা থেকে আসলো এবং যে ভিডিওটি সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিউজগুলো কোথা থেকে আসলো। এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউব চেক করে। তাছাড়া এখন আরেকটি বিষয় বেশি চেক করে, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অনেক ইউটিউবার আছেন যারা অ্যাবাউট সেকশানে কিছু লেখেন না। তাই আপনাদের কাছে অবশ্যই একটি উপদেশ দেব, যখন কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন যে আপনার অ্যাবাউট সেকশানে কী আছে। অ্যাবাউট সেকশানে কিছু লিখতে হবে, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, আপনি কীভাবে চ্যানেল তৈরি করেছেন, কী প্রতিদিন আপনি আপলোড দেবেন সেই বিষয়ে লিখবেন, আপনার সম্বন্ধে কিছু লিখবেন এবং আপনার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা এক্স হ্যান্ডেল। এইসব চ্যানেলের বা এইসব প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবেন, সব থেকে সুবিধা হয় চ্যানেল মনিটাইজ করার সময়। আর কি চেক করে, আরেকটি চেক করে, সেটা হচ্ছে আপনার লাস্ট ভিডিও। ফার্স্ট ভিডিও এবং লাস্ট ভিডিও এই দুটোর মধ্যে মিলিয়ে দেখে যে ঠিক আছে কিনা। আপনি দেখা গেল প্রথমেই আপনি যে ভিডিওটি আপলোড করেছেন, চ্যানেল যখন ক্রিয়েট করেছেন, অনেকেই করে চ্যানেল যখন ক্রিয়েট করে তখন একটি ভিডিও দিল, দেখা গেল ভিউজ আসছে না, 2-3টে ভিডিও দিল ওই ক্যাটাগরি নিয়ে। যখন ভিউজ আসে না সঙ্গে সঙ্গে থিম পাল্টে দেয়, যে অন্য ক্যাটাগরিতে চলে যায়। যদি মিক্স কন্টেন্ট, এটাকে বলে মিক্স কন্টেন্ট, এই মিক্স কন্টেন্ট যদি হয় তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করবে না, প্রবলেম হবে। মনিটাইজ করবে না আমি বলতে পারছি না, কিন্তু প্রবলেম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়। মিক্স কন্টেন্ট যেন না হয়।
আর ফার্স্ট ভিডিও, লাস্ট ভিডিও, সব থেকে যে ভিডিওটিতে বেশি ভিউজ আসছে এবং সব থেকে যে ভিডিওটিতে বেশি ওয়াচ টাইম আসছে, আর আপনার চ্যানেলের থিম, অ্যাবাউট সেকশন, এই সবগুলো ইউটিউব চেক করে। যখন চেক করে দেখবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে এবং কোনো রিউজ কন্টেন্ট, যে আপনি কারো ভিডিও আপনার চ্যানেলে ইউজ করেছেন কিনা। অনেকেই তো করেন, কোথা থেকে ছোট ছোট ক্লিপ ব্যবহার করে, ক্লিপ তুলে এনে তারপর একটি বড় ভিডিও বানিয়ে ব্যাস দিয়ে দিল। আবার কেউ কী করেন, পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দেন। এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না যদি আপনাদের চ্যানেলে তেমন থাকে। আবার অনেক সময় ভুল করে কি হয়, একই ভিডিও দুবার দেওয়া হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, শর্টস ভিডিওতে দেখা গেল আপনি একটি লং ভিডিও তৈরি করলেন, সেই লং ভিডিও থেকে কিছু ক্লিপস নিয়ে আপনি একটি শর্টস ভিডিও তৈরি করলেন। এটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, অনেকে খেয়াল করেন না। আর এই কারণে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। লং ভিডিও তৈরি করছেন, সেই লং ভিডিও থেকে কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে আপনি শর্টস ভিডিও তৈরি করছেন। আপনি হয়তো ভাবলেন যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও তো কিছু হবে না, ফেয়ার ভিডিও। কোনো ফেয়ার বলতে কিছু নেই। রিউজ একই ভিডিও আপনি দুবার ব্যবহার করছেন, সে 10 সেকেন্ড হোক বা 1 মিনিট হোক। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান, যে গানগুলো কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, সব নামকরা শিল্পী, আর সবার গানই সুপারহিট গান। তেমনই কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে ডিসকাস করলাম যে চ্যানেলের জন্য যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, সেই অ্যাপ্লাই করার সময় ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে দেখে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যারা নতুন ইউটিউবার আছেন, অবশ্যই যখন চ্যানেলটি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে ভালো করে নিজের চ্যানেলটি চেক করবেন। প্রতিটি ভিডিও চেক করবেন, অ্যাবাউট সেকশন চেক করবেন, যেন কোনো ভুল না থাকে। অ্যাবাউট সেকশন আমি বললাম প্রথমেই, যত রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আপনার যদি ফেসবুক থাকে, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, আপনার যদি এক্স হ্যান্ডেল থাকে, সবগুলো লিঙ্ক ওখানে দিয়ে দেবেন। আর আপনার চ্যানেল সম্বন্ধে কিছু অ্যাবাউট সেকশনে লিখবেন। আপনি কে, কীভাবে ভিডিও তৈরি করেন, কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, প্রতিদিন না কীভাবে ভিডিও দেবেন, এইসব বিষয় লিখবেন। আর সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর প্রথমেই বললাম যে আপনার থিমটা দেখবে। আপনি প্রথমে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেছেন এবং লাস্ট যে ভিডিওটি তৈরি করেছেন অ্যাপ্লাই করার সময়, সেই দুটো মিলিয়ে দেখবে। আর সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে কোথা থেকে, সেগুলো চেক করবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বিভিন্ন অ্যাপ দিয়ে তারা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেন এবং নিজের ভিডিও নিজে দেখে অনেকে কমপ্লিট করেন, এবং অনেকে টাকা দিয়ে ওয়াচ টাইম কেনেন। যদিও কিছু কিছু এইসব লোক আছে তারা টাকা দিয়ে ওয়াচ টাইম বিক্রি করে, তারা কিন্তু অনেকগুলো ল্যাপটপ, প্রায় 10-15টা ল্যাপটপ একসাথে চালায়, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করে দেয়। এইসব ক্ষেত্রে চ্যানেল মনিটাইজ হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেক সময় প্রবলেম হয়। 1 মাস 2 মাস পর চ্যানেল আবার ডিমনিটাইজ করে দিতে পারে ইউটিউব। তাই সবসময়ের জন্য অর্গানিকভাবে যে ভিউজটি আসছে সেই ভিউজই ভালো, এবং অর্গানিকভাবে ওয়াচ টাইম সংগ্রহ করবেন। কোনো রকম ইলিগালিভাবে যাবেন না। একটু সময় লাগবে হয়তো আপনার। আর এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করলে কি হয়, আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে তখন কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইব ম্যানেজ করে নেন, ম্যানেজ করে নিয়ে ঠিক আছে, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। চ্যানেল মনিটাইজ হলেই তো ইনকাম হবে না, টাকা আসবে না, ডলার আসবে না। তার জন্য ভিউজের প্রয়োজন। ভিউজ তো হবে না, কেননা আপনি ভিউজটা ম্যানেজ করেছেন। আপনি কাউকে সাবস্ক্রাইব করেছেন, সে আপনাকে উল্টে সাবস্ক্রাইব করেছে।
আপনি ওয়াচ টাইমটা কোথা থেকে কিনে নিয়েছেন। এইবার আপনি যখন ভিডিও আপলোড দেবেন চ্যানেল মনিটাইজের পর, তখন তো আপনার ভিডিও কেউ দেখবে না। তখন আপনি কি করবেন? আপনার তো তখন ইনকামও হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।